আজকে অনেক কিছু নিয়ে তৈরি হয়েছিলাম, মানে হলাম, কিন্তু তারপরে সব গেল গুলিয়ে। একটু তো অপেক্ষা করব। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। 12 জন মতো জয়েন করেছে। আচ্ছা। আপনি শুরুও করতে পারেন, মোটামুটি যারা ক্লাসে আসে তারা সবাই চলে এসেছেন। হ্যাঁ, 5টা, 5:15 বেজে গেছে। হ্যাঁ। একই তো তালগোল হলো। ওহো, কি যে মুশকিল। পার্বতী ম্যাডাম কিছু বলবেন বোধহয়, হাত তুলেছে। হ্যাঁ, আচ্ছা, জানি না গতদিন যিনি বলছি প্রশ্ন আপনি করেছিল শুরু করে দিতেই পারেন, যেটা সবাই বলছে তাই বলে তাই দিয়ে করেছি। কিছু বললেন ম্যাডাম বলছি পার্বতী? madam, শুনতে পাইনি। হ্যাঁ বলছি শুরু করে দিতেই পারেন, অনেকটা তো ইয়ে হয়েছে, সময় গেছে তাই। না, আজকে খুব যান্ত্রিক গোলযোগ হলো। হ্যাঁ, কি করবে, ভাগ্য বিপর্যয়। ওই কানেকশন থেকেই করলাম, রোজই করি যা, কিন্তু আজকে কিছুতেই আর দেখাচ্ছে যে অনেকে অপেক্ষা করছে, কিন্তু তাদের নামটা আমার কাছে আসছে না। ওই ভিউ বললে নামটা দেখালো, কিন্তু আমি যে তাদের অ্যাডমিট করব সেই অপশনটা আসছে না। যাই হোক, কালকে কেউ এসে ঠিক করে দেবে আশা করি। আচ্ছা, এখন গতদিন কেউ একজন, মানে এখানটা এসে আমরা শেষ করেছিলাম যখন আমি বললাম গদ্য পদ্য বিমিশ্র রচনা পাওয়া যাচ্ছে বলে, আমি ওই বন পর্বের খানিকটা অংশ আর বোধহয় শান্তি পর্বের খানিকটা অংশ বলেছিলাম যে গদ্যে আছে। তাতে কারো ভুল হয়েছিল, মানে সেইখানে গদ্য অংশে কোন উপাখ্যানটা আছে শুধু সেইটুকু বলেছিলাম। আমি এমন কথা বলিনি যে যখনই উপাখ্যান কোনো আসছে সেটা গদ্যে হয়েছে, না। আগাগোড়াই তো হরেক উপাখ্যান, নানান উপাখ্যান, কিন্তু সেগুলো যে গদ্যে আছে তা নয়। এই জন্য আজকে আমি বাছাই করে রেখেছি ওই শান্তি পর্বেরই খানিকটা অংশ, যেখানে পরপর পরপর অনেকগুলি উপাখ্যান আছে, কিন্তু সবটাই পদ্যে, কোথাও গদ্য নেই। আর একটা কথা আমি এখনই বলে রাখি, সাধারণভাবে ধারণা করা হয়, কারণ আমাদের সাহিত্য ইতিহাস বইতে সেই 150 বছর আগে যা লেখা হয়েছিল, কিংবা 250 বছর আগে, তখন যা সাহেবরা লিখেছিলেন তারপরেও তাই, যে সমগ্র বাল্মীকি রামায়ণ এবং সমগ্র বৈয়াসিক মহাভারত অনুষ্টুপ ছন্দে রচিত। না, এটা ঘটনা নয়। রামায়ণ মহাভারতের মধ্যে অনুষ্টুপ ছাড়া অন্য ছন্দে রচিত শ্লোক অনেক আছে। আমি এটা নিয়ে একদিন বিশিষ্ট করে বলবো, কারণ আমি সমস্তটা তথ্য এক জায়গায় এখনো জমা করতে পারিনি। অনেক খানিকটা খানিকটা করা আছে, সবটা নয়। এটা গেল। আর বাল্মীকি রামায়ণ সম্পর্কে আগে বোধহয় বলেছিলাম যে প্রত্যেক স্বর্গের শেষে শ্লোকটি অনিবার্যভাবে, ব্যতিক্রমহীন ভাবে অনুষ্টুপ ছাড়া অন্য ছন্দে রচিত, একটা বা দুটো বা তিনটে। এটা আমি আগেই বলেছি, এবং এই মডেলটাই লৌকিক ও মহাকাব্যের কবিরা নিয়েছেন, যে স্বর্গান্তে ছন্দ পরিবর্তন। তার যুক্তিটাও বলেছিলাম, এবং এখন আবার বলছি, যে একটি স্বর্গ সাধারণত একটি ছন্দে রচিত হয়। গেল। ব্যতিক্রম হিসেবে কখনো একই স্বর্গের মধ্যে একাধিক ছন্দ দেখা যায়, যেমন রঘুবংশ মহাকাব্যের মধ্যেই এরকম স্বর্গ আছে, সম্ভবত নবম স্বর্গটি, নবম দশমের মধ্যে একটা তো হবে। কেননা ওইখানে ওই দশরথ বিবাহ করতে যাচ্ছেন, এবং সেই ঋতুর বর্ণনা, বিভিন্ন অংশের বর্ণনা। সুতরাং সেই যে গতি, সেই গতিটার জন্য মনে হয় সেই ভাবটা আরো সমৃদ্ধ, পরিস্ফুট হয়েছে ছন্দ পরিবর্তনের তালে তালে। অন্যদিকে স্বর্গান্তে অবশ্যই ছন্দ পরিবর্তন হচ্ছে। এক ছন্দে একটা স্বর্গ রচিত হলেও সর্বত্র কি হচ্ছে,
স্বর্গান্তে সেই ছন্দটা বাদ দিয়ে অন্য ছন্দে শ্লোক সমূহ রচিত হচ্ছে। আবার কি হলো? পিপিটি দেখানো শোনা যাচ্ছে তো? কি রেকর্ড টেকর্ড হচ্ছে ম্যাডাম। নাকি? না 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 ম্যাডাম, এটা আমার হাত মুশকিল পড়ে হচ্ছে। একটু গোলমাল হয়েছে। পিপিটি আমার হাত ওই পড়ে কি একটু একটা অন্য গোলমাল কিছু হয়েছে। স্ক্রিনে পড়ে এলো। ঠিক আছে, এত গন্ডগোল হচ্ছে আজকে, বুঝতেই পারছি না। যাকে আবার কথাটা ফিরে আসি। তো স্বর্গান্তে ছন্দ পরিবর্তন লৌকিক ও মহাকাব্যের কবিরা সকলেই এটা নিলেন। কেন? কারণটা কেউ মনে করে বলতে পারবেন? অনেকবার বলেছি কিন্তু। এবং রামায়ণেই বা স্বর্গান্তে ছন্দ পরিবর্তন করছেন কেন? কাণ্ডের অন্তে নয়, এক একটা কাণ্ডের মধ্যে তো অনেক স্বর্গ, প্রত্যেকটা স্বর্গের শেষে ছন্দটা অনুষ্ঠ বাদে অন্য ছন্দ। ভাই কেন? এবং বৈয়াসিক ও মহাভারতে স্বর্গান্তে ছন্দ পরিবর্তন হচ্ছে সবসময় তা নয়, কিন্তু অন্য ছন্দ আছে। বাট ওয়াই? আরে বাবা, এটা তো শ্রব্য কাব্য, তাই না? তা একটা স্বর্গ শেষে যে আর একটা স্বর্গ আরম্ভ হচ্ছে, সেটার সূচনা কি করে দেওয়া হবে? কবি কি করে দেবেন? বলবেন এই যে স্বর্গ শেষ হচ্ছে, মন দিয়ে শুনুন, এরকম বক্তৃতা করবে না তো? করবে না। সুতরাং এবং পাঠককে সহৃদয় মানে শ্রোতাকে, তিনিও রসিক সহৃদয়, তিনি শুনতে শুনতেই বুঝে যাবেন। যেমনি ছন্দের পরিবর্তন হবে, তখনই যিনি শ্রোতা কাব্য শ্রবণ করছেন, তিনিও বুঝে যাবেন যে আচ্ছা এবার মোড় ঘুরছে, বলে না কাহিনীতে নতুন মোড়। এবার গল্পে, কবির বর্ণনায়, বিষয়ে নতুন মোড়। সে নতুন মোড়, সেটা কি দিয়ে সূচিত হচ্ছে? ছন্দ দিয়েই সূচিত হয়ে যাচ্ছে। তারপরে তো পুষ্পিকা পড়ছেই, ওই স্বর্গ শেষ হলো, সেটা পাঠক পড়বে, তাই না? যিনি কাব্য পড়ছেন আর অন্যরা শুনছে, একজন তো পড়ছেন, তিনি বলছেন, কিন্তু ওইটা বলার আগেই শ্রোতা ওটা শুনেই বুঝে যাবে যে এবার স্বর্গ পরিবর্তন হতে যাচ্ছে। গেল। আর আমি শান্তি পর্বকে নিয়ে আজকে কথা বলছি যে শান্তি পর্ব কি করে আরম্ভ হয়েছে। অরূপ বসে আছেন দেখলাম, আজকে আশা করি শরীর ঠিক আছে। শান্তি পর্ব কিভাবে শুরু হলো? পাণ্ডব, পঞ্চপাণ্ডব বিদুর, ধৃতরাষ্ট্র, ভরত, বংশীয় স্ত্রীলোকেরা যুদ্ধে নিহত সকলে তর্পণ ইত্যাদি করলেন, অশৌচ নিবৃত্তি করতে লাগলেন। তারপরে হস্তিনা নগরের বাইরে 1 মাস বাস করলেন। সেই সময় যুধিষ্ঠির এর কাছে সমস্ত ঋষিরা এলেন এবং তাকে আশ্বস্ত করলেন। নারদ আশ্বস্ত করলেন। কেন আশ্বস্ত করছেন? যেন যুধিষ্ঠির দুঃখ করছেন, আক্ষেপ করছেন। তিনি আক্ষেপ করছেন, আক্ষেপ আত্মীয় বন্ধুদের তিনি বধ করেছেন, এই যুদ্ধে তারা নিহত হয়েছে, এই জন্য যুধিষ্ঠিরের মনে খুব খেদ এবং তিনি আক্ষেপ করছেন। এবং কর্ণকে বধ করেছেন, কর্ণ তাদেরই ভ্রাতা। তো এইভাবে সহোদর তো ঠিকই, তো সেও কুন্তিপুত্র কৌন্তেয়, সে কর্ণকে বধ করে যুধিষ্ঠিরের মনে খুবই দুঃখ হচ্ছে। এবং কর্ণ যে তাদেরই ভ্রাতা, কুন্তি গর্ভজাত সন্তান, এইটা এখানে আবার উল্লেখ হচ্ছে। আবার যুধিষ্ঠির মনে করে বলছেন কর্ণের পা দুখানি ছিল কুন্তির পায়ের মতো। তারপরে কর্ণের জীবনের কথা এখানে আবার বলা হচ্ছে। যে কর্ণ প্রথমে দ্রোণের কাছেই অস্ত্র শিক্ষা করেছিলেন, তারপরে ব্রহ্মাস্ত্র শিক্ষারও প্রার্থনা করেন, এবং কর্ণ সুতপুত্র বলে, ক্ষত্রিয় নয় বলে দ্রোণ তাকে ব্রহ্মাস্ত্র বিদ্যাটা শেখালেন না। সেই ব্রহ্মাস্ত্র বিদ্যা শেখার জন্য তিনি গেছিলেন পরশুরামের কাছে। মানে এই অবতার পরশুরাম আর মহাভারতের চরিত্ররা, মানে মুখ্য চরিত্রেরা কি করে কাছাকাছি, সেইটা এখানে বলার মতন। অন্যান্য অবতারেরা চরিত্র হিসেবে, মানে পাত্রপাত্রী হিসেবে মহাভারতের আখ্যান ভাগের মধ্যে উপস্থিত নয়, কিন্তু পরশুরাম উপস্থিত কর্ণের গুরু হিসেবে। কর্ণ তার কাছে গেলেন এবং শিষ্যত্ব গ্রহণ করলেন। এই কর্ণ
কর্ণভারম ওই ছোট্ট ব্যয়কটিতে আমরা যে গল্প পাচ্ছি। তারপরে তিনি বললেন না যে তিনি ক্ষত্রিয়, তিনিও সেটা বলেননি যে তিনি ক্ষত্রিয়, তিনি নিজেকে ব্রাহ্মণ বলেই পরিচয় দিলেন। আচ্ছা, তা কাজে পরশুরাম রাজি হয়ে গেলেন, তিনিও তো নিজে ব্রাহ্মণ। আচ্ছা, তারপরে কর্ণ করলো কি, একটা ব্রাহ্মণের হোমধেনু বধ করে বসলো। তখন কর্ণকে ব্রাহ্মণ অভিশাপ দিলেন যে তুমি যখন কোনো সময় যুদ্ধ করবে, আমার হেমধেনুকে বধ করে খুব বীরত্ব দেখাচ্ছ, তো যখন তোমার সত্যিকারের বীরত্বের পরীক্ষা হবে যুদ্ধক্ষেত্রে, তখন রথচক্র গ্রাসিবে মেদিনী। ওই ব্রাহ্মণের অভিশাপে তার ভূচক্র গ্রাসের কথা হলো। তারপরে কোন একটা সময় কর্ণের কোলে মাথা রেখে ক্লান্ত পরশুরাম শুলেন এবং ঘুমিয়ে পড়লেন। তারপরে বজ্রকীট বলে একটা ভয়ঙ্কর বিষাক্ত কীট কর্ণের উরুতে কামড় দিল, কিন্তু কিরকম সহ্য শক্তি, কর্ণ একটুও নড়লেন না, চললেন না, চুপ করে বসে রইলেন। কারণ কি, গুরু ভক্তি, গুরু ঘুমোচ্ছেন, তার নিদ্রার ব্যাঘাত হবে। কিন্তু তো রক্ত তো বেরিয়ে যাচ্ছে, তখন সেই রক্ত পরশুরামের গায়ে লাগলো। পরশুরাম জেগে উঠলেন এবং পরশুরামকে দেখেই ওই কীট মরে গেল এবং রাক্ষস হয়ে গেল। রাক্ষসের প্রকৃত স্বরূপ বৃত্তান্ত এখানে বলল, এটা কিন্তু গদ্যে নয়, পদ্যেই আছে, এই জন্য আমি এই আখ্যান থেকে শুরু করলাম। এই যে একটা বজ্রকীট, সে আসলে একটা রাক্ষস, কোন সাপ বশত এখানে বজ্রকীটে বসেছিল এবং তার সাপের সবসময় আমাদের ভারতবর্ষের শাস্ত্রে, পুরাণে, গল্পে, আখ্যানে যে এই যে অভিশাপ এবং সাপ মোচন দুটোই সবসময় পাশে, মানে নিগ্রহ এবং তারপরে অনুগ্রহ। তো নিগ্রহটা হলো যে সাপ পেল, তারপরে সাধন ভজন করলে, ক্ষমা টমা চাইলে সাপ মোচনের উপায়টা যিনি সাপ দিচ্ছেন তিনি বলে দেন। এখানে তাই হয়েছিল যে পরশুরামের দর্শনে তোমার আবার মৃত্যু হবে এবং তখন তুমি আবার নিজের সেই স্বরূপ রাক্ষস, সেই রাক্ষসত্ব ফিরে পাবে। হলো তার রাক্ষসের নিজস্ব স্বরূপ বৃত্তান্তটা এখানে বলা হলো, বলে সে চলে গেল। তখন কর্ণের প্রতি পরশুরামের ক্রোধ এবং অভিসম্পাত। তারপরে কর্ণ আর দুর্যোধন মিলে গিয়ে আর একটা গল্প এসে গেল, চিত্রাঙ্গদ রাজার কন্যাকে হরণ করলো। কর্ণ যুদ্ধে জরাসন্ধকে পরাজয় করলো। জরাসন্ধ অঙ্গ দেশের মালিনী নগরী কর্ণকে দান করলেন। তাই দেখে দেখে দুর্যোধনও চম্পা নগরী ওকে দান করে দিলেন, মানে রাজা হয়ে গেল আর কি, মানে তার ক্ষত্রিয়ত্বের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যুধিষ্ঠিরকে কুন্তী আশ্বাস দিলেন। তারপরে একটা কথা হলো যে কোনো মেয়েরা আর কোনো গোপন কথা প্রকাশ না করে থাকতে পারবে না। এই যে বলে না, মেয়েরা কথা লুকিয়ে রাখতে পারে না, এর কারণ হচ্ছে এইটা, এটা পৌরাণিক ভাবে এটাকে জোড়া হয়। এবং মেয়েরা শাসন ইত্যাদি, রাজ্য শাসন ইত্যাদি করলে বা কোনো গুরুতর মন্ত্রণা ইত্যাদি করলে সেটা সফল হবে না। এই যে ধর্মশাস্ত্রে সবসময় বলা হচ্ছে, বা এই মহাভারতের কাহিনী আখ্যান ভাগের মধ্যে হয়েছে, আগে কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে আজকে আমরা এগুলো কি করে দেখবো। কেন ওইটা ওখানে বলা হচ্ছে, কারণ শাস্ত্রের মধ্যে একটা যৌক্তিক সংগতি এবং সংহতি রাখা দরকার, কোঅর্ডিনেশন, কোহেশন বক্তব্যে। কাজে ওই যে সাপটা আছে, কেজ সাপ দিয়েছিল যে আর মেয়েরা কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না, কারণ কুন্তী ওটা লুকিয়ে রেখেছে, যত গন্ডগোলটা করলো। তারপরে নানা যুধিষ্ঠির কে 4 ভাই, এমনকি দ্রৌপদী পর্যন্ত নানাভাবে প্রবোধ দিল। 4 ভাই বেশিটা প্রবোধ দিল এবং তাকে রাজ্য গ্রহণ করতে, সিংহাসনে আরোহণ করতে উৎসাহিত করলো। যুধিষ্ঠিরের বিষাদ কাটাবার চেষ্টা করলো, কিন্তু যুধিষ্ঠির মানছেন না। একবার নয়, কয়েক ক্ষেপে এই 4 ভাই বললেন এবং দ্রৌপদী শুদ্ধ, এবং দ্রৌপদী তাকে একটু তিরস্কারই করলেন। আচ্ছা, তার মধ্যে আবার একটা বেদব্যাস এসে উপস্থিত হয়েছেন। বেদব্যাস উপদেশ করতে লাগলেন এবং তিনি একটা গল্প বললেন
শঙ্খ আর লিখিত দুই ভাই, তারা তপস্যা করতে গিয়ে একজন ফল চুরি করে খেলো এবং একজন ফল চুরি করলো কিন্তু অন্যজনের দণ্ড হলো। তারপরে সে সাপ মোচন কি করে হলো সেই গল্প। তারপরে আবার বেদব্যাস উপদেশ করতে বসলেন, মানে কৃষ্ণের উপদেশ চলছে। মানে কোন কৃষ্ণ? যাদব কৃষ্ণ, কৃষ্ণ দ্বৈপায়ন কৃষ্ণ। এই দ্বৈপায়ন কৃষ্ণ বলে যাচ্ছেন, মানে প্রকৃতপক্ষে দাস ও কৃষ্ণ, দয়া কাতাল বস, আচ্ছা ধীবর, আচ্ছা যাই হোক, দ্বৈপায়ন কৃষ্ণ বেদব্যাস উপদেশ করলেন। কার গল্প বললেন? হয়গ্রীব রাজা। তারপরে আর একটা গল্প বললেন, সেনজিৎ রাজা। এই গল্পগুলো বললেন। কি কেন বললেন? যে যুধিষ্ঠিরকে বলছেন এখন সিংহাসনে আরোহণ করতে গেলে তোমাকে যা করতে হবে হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, তাই তো? আসলে করো। আর যুধিষ্ঠির বলছে না, তার অশ্বমেধ যজ্ঞ করার আয়োজন কি করে করব? দ্রব্য সম্ভারই বা কোথায়, অর্থ সম্পত্তি বা কোথায়, আর আমার সে যোগ্যতাই বা কোথায়? এটা অরূপ আরো ভালো বলতে পারবে আমার চেয়েও। যাই হোক, এখন তারপরে যুধিষ্ঠির আবার অনুতাপ করছেন। যুধিষ্ঠিরকে আবারও বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন উপদেশ করছেন। তারপরে জনকের ব্যাস কি বললেন? জনকের প্রতি অশ্ম মুনি যে উপদেশ করেছিলেন, পুত্র শোক ও সন্তপ্ত রাজা সৃঞ্জয়কে নারদ যে উপদেশ করেছিলেন সেই গল্পটা বললেন। রন্তি দেবের উপাখ্যান বললেন। চর্মোন্নতি নদী মানে চম্বল কি করে উৎপন্ন হলো সেটা বললেন। সগর রাজা খনন করেছিলেন বলে সমুদ্রের নাম সাগর কি করে হলো এই পৌরাণিক আখ্যান বললেন। সবই কিন্তু গদ্য নয়, কাজে আমার কথাটা আগের দিন বোধহয় একটু অস্পষ্ট হয়ে গিয়েছিল কারো কারো কাছে, সেজন্য বলছি। তারপরে আবারও সৃঞ্জয়ের পুত্র সুবর্ণ, তার গল্প। এইভাবে আবারও ব্যাস উপদেশ করলেন, আবারও যুধিষ্ঠিরকে ব্যাস উপদেশ করলেন। তার কতগুলো প্রায়শ্চিত্ত অধিকারী বললেন। অকার্য মানে পাপ কিসে কিসে হয়, এবং সেখানে বলছেন যেটা আজকে পর্যন্ত আইনে বিচারে কনসিডার করা হয় যে আক্রমণকারীকে প্রতি আক্রমণ করলে পাপ হয় না, আর আততায়ী বধে কোনো দোষ নেই। এগুলো নিয়েই তো যুধিষ্ঠির আক্ষেপ করছেন। এখন যে ব্রহ্ম হত্যা, সুরাপানম, এসব যে মহাপাতক গুলো আছে তার মধ্যে যুধিষ্ঠির দুঃখ করছেন যে আমি মহাপাতক করেছি, কি করে এখন আর অশ্বমেধ যজ্ঞ করারও যোগ্যতা আমার নেই, আর কি নেই, আর রাজ্য শাসন করারও অধিকার আমার নেই, কারণ আমি তো একটা নিহন্তা, আমি তো বধ করেছি এত অসংখ্য লোক, আর এই যুদ্ধের ক্ষেত্রে কতজন নিহত হয়েছে। তখন উনি যুধিষ্ঠির সমানে বলছেন ভীম কিংবা অর্জুন, বিশেষ করে অর্জুনকে বলছেন অর্জুন রাজা হোক, ওই উপযুক্ত। তখন বলছেন যে না, তোমার কোনো পাপ হয়নি। ওই দুটো পাপের কথা বললেন, আততায়ীকে বধ করলে আর আক্রমণকারীকে বধ করলে পাপ হয় না, আর কেউ সুরাপান করে বধ করলে। যুধিষ্ঠির সে কথাটা বলেননি, কিন্তু একসঙ্গেই সমস্ত প্রকার পাপ এবং তার পাপ নিবৃত্তি কি করে হয়, কোন প্রায়শ্চিত্তে সেটা বলছেন। তাহলে সুরাপান করলে কি হয়? পতিত হয়ে যাবে, তারা সংস্কার কিছু থাকবে না। তখন পুনরায় সংস্কার করতে হবে, মানে সেই জাতকর্ম থেকে আরম্ভ করে যেখান পর্যন্ত এসে সে সুরাপান করেছে, মদিরা পান করেছে, সেই সমস্ত সংস্কারগুলো নতুন করে করতে হবে, করে তাকে সংস্কার সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজে সে স্বীকৃত হবে। আর কখন জ্যেষ্ঠ থাকলেও কনিষ্ঠ বা অনুজ রাজা হতে পারে বা বিবাহ করতে পারে। যদি জ্যেষ্ঠ পতিত হয় কিংবা প্রব্রজিত হয় তাহলে ত্যাগ করে কনিষ্ঠ বিবাহ করলে দোষ হবে না। এরকম আরো কতগুলো গুরুতর পাপ বলে বলে তার প্রায়শ্চিত্ত বললেন। এখানে আবার একটুখানি আছে সোশ্যাল খবর, যে শূদ্ররা কাঁসার পাত্র যদি ছুঁয়ে ফেলে, তারপরে তাদের
উচ্ছিষ্ট জল স্পৃষ্ট হলে দূষিত হয়, আর অশৌচির অন্ন, যার অসুখ চলছে তার অন্ন বা অন্ন বস্তু অখাদ্য, এবং কোনটা আবার অখাদ্য পেয় নয়। গরু যদি প্রসব করে, তাহলে যেদিন প্রসব করেছে তার থেকে 10 দিন পর্যন্ত তার দুগ্ধ অপেয়। এটা দেখুন, গো মাতা এবং গো বৎস দুজনেরই স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি সুরক্ষা কি করে হচ্ছে, এটা খুঁজে বের করার জন্য আমার মনে হয় কেন্দ্রীয় সরকার আমাকে একটু প্রশংসা করলেও করতে পারে। এবং গো মাতাকে সুরক্ষা দেওয়ার জন্য বলছে প্রসব থেকে শুরু করে 10 দিন পর্যন্ত ওই গরুর দুধ, প্রসূতি গরুর দুধ খাবে না, ওটা অপেয়। এখন ওইরকম না বললে তো যা পাবে তাই খাবে। এবং এমনিও গরুর দুধ যে খেতে হয়, প্রথমে বাছুর খাবে, তারপরে যেটা পড়ে থাকবে সেইটা মানুষেরা দিয়ে খাবে। এই ছিল শাস্ত্রের বিধান। কিন্তু এখন আধুনিক কালে শিল্প সমাজে, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে কি হচ্ছে, বাছুরকে মোটেই খেতে দিচ্ছে না। আবার গরু নইলে দুধ আসবে না, তখন কি করছে গ্রামের লোকেরা জানেন এগুলো, এটা মুখোশ মতো করছে বাছুরের, করে সেইটা গরুর দুগ্ধদায়ী শরীরের অঙ্গে তার স্তন্যে বারবার স্পর্শ করিয়ে একটা তার যাতে তার দুগ্ধ ক্ষরণ হয়। আর একটা হচ্ছে যে এইভাবে দুধ, আর তারপরে কি করছে, যাতে গরু বেশি দুধ দেয় তার জন্য নানা রকম ইনজেকশন আছে, সেইগুলো তাকে দিলে তার দুধের পরিমাণ বাড়বে। এই যে কৃত্রিম উপায়গুলো, এটা হচ্ছে গোমাতাকে কষ্ট দিয়ে দেয়। এগুলো শাস্ত্রে কড়াভাবে নিষেধ করেছে। গরুর বাছুর যতদিন থাকবে সুস্থ, ততদিন গরু সুস্থভাবে বেশি বেশি দুধ দেবে, ধর্মের মধ্যেই বলেছেন। আচ্ছা, তারপরে বা হাতে খাবার এনে দিলে সেটা খাবে না। আমাদের দান করতে গেলে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, চাঁদ সদাগর মনুষ্যকে পুজো করলো কি বাঁ হাতে ফুল ফেলে দিল, এটা করবে না। কাউকে কোনো কিছু দিতে গেলে শ্রদ্ধার সঙ্গে দান করবে, অশ্রদ্ধার সঙ্গে করবে না, একটু লজ্জা শরম রেখে দেবে, বিনয়ের সঙ্গে দেবে, সচেতন ভাবে দেবে। আচ্ছা দিলাম দিলাম, হচ্ছে ঠিক আছে দেখে নাও গিয়ে, এরকম ভাবে দেবে না। এই তাহলে বাঁ হাতে আনা অন্ন ভোজন করবে না। আর দানের জন্য নিষিদ্ধ যে যে পাত্র, সেই পাত্রে দান গ্রহণ করবে না, বা সেই রকম পাত্রের কাছ থেকে মানে দানকারী। আচ্ছা, তারপরে ব্যাস চলে গেলেন অন্য কথায়, ভীষ্মের বিদ্যার গুণ বর্ণনা করলেন, তার কাছে ধর্মোপদেশ শুনবার জন্য অনুরোধ করলেন যুধিষ্ঠিরকে, যে তুমি ভয় পাচ্ছ রাজ্য চালাবে কি করে, চলো ভীষ্মের কাছে গিয়ে আমরা ধর্মোপদেশ শুনি। শোক সন্তাপ ত্যাগ করে যুধিষ্ঠিরকে কৃষ্ণ অনুরোধ করলেন, এবং যুধিষ্ঠির তখন হস্তিনায় প্রবেশ করলেন। তারপরে কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, কুন্তী সকলে যুধিষ্ঠিরের অনুগমন করলেন। নাগরিকরা এসে তাদের অনুসরণ করতে লাগলো, নগরকে সাজিয়ে তুললো, জলকুম্ভ পূর্ণ ঘট, ফুলমালা, এবং তার বড় রাস্তার ধারে ধারে চত্বর ছিল। চত্বর মানে চাতাল, কিন্তু রাস্তার ধারে ধারে কি সাংঘাতিক আধুনিক মনস্ক সম্পন্ন, মানে মনস্কতা সম্পন্ন আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহাশয়, তিনি পরিষ্কার বলেছেন চত্বর মানে এখানে পার্ক। এখন যে আমরা পার্ক বলি, ইকো পার্ক না, মিলেনিয়াম পার্ক, এই বড় বড় রাস্তা যেখানে যেখানে হবে তার দুধারে সুসজ্জিত বৃক্ষ পুষ্প বনলতা আদি সজ্জিত চত্বর থাকবে। সেই চত্বর মানে সাত বাঁধানো উঠোন, চাতাল নয়, সেগুলো হচ্ছে পার্ক। যুধিষ্ঠির প্রবেশ করাতে পুরবাসীরা আনন্দ করতে লাগলো, ব্রাহ্মণেরা এলো, তারপরে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে। আর ওই যে চারবাক এসে নিন্দা করছিল, সেই চারবাককে মেরে ফেলা হলো। চারবাক এসেছিল ধূর্ত ব্রাহ্মণের বেশে, এসে ওদেরকে বিপথে চালিত করার চেষ্টা করছিল, তার মৃত্যু হলো। এই গল্পটা বা চারবাকের গল্পটা বলা হলো।
আচ্ছা, চারবাক মানে আমাদের লোকায়ত দর্শনের চারবাক নয়, এটা দুষ্ট মানুষ, সে এসেছিল ব্রাহ্মণের বেশ ধরে এবং যুধিষ্ঠিরের রাজ্যে অভিষেক হয়ে গেল। যুধিষ্ঠির, ভীম ইত্যাদি সকলকে তাদের তাদের নিজ নিজ কাজে নিয়োগ করলেন এবং তারপরে যুদ্ধে নিহত গণের শ্রাদ্ধ হলো। তাহলে ভেবে দেখুন, আজকেও কি হয়, রাষ্ট্রীয় শোক পালন হয় না, তারপরে ওই পতাকা অর্ধনমিত থাকে ইত্যাদি, কি সেটা রাষ্ট্রীয় শোক। এবং এখানে একবার তো তারা পরিবারের সকলের শ্রদ্ধাদি কর্ম তর্পণাদি ওইখানে করেই এসেছিলেন। এখন আবারও বলছেন যুদ্ধে যারাই নিহত হয়েছে তাদের শ্রাদ্ধ কর্ম সম্পাদন হলো। তারপরে যুধিষ্ঠির কৃষ্ণের স্তব করলেন। দেখুন এইখান থেকে আমি আজকে যাব যে কৃষ্ণের স্তব। ভীম, দুর্যোধন, অর্জুন, দুঃশাসন, এই সকলের গৃহ কোথায় কোথায় কে থাকবে, মানে তার আগে বলেছি যে কার কার প্রাসাদে কে কে গিয়ে ঢুকবে, ওই এমএলএ এমপিদের এই বাংলো ডিস্ট্রিবিউশন হচ্ছে আর কি। সহদেব দুর্মুখে ঘরে যাবে, নকুল দুর্মর্শনের ঘরে যাবে, অর্জুন দুঃশাসনের প্রাসাদে যাবে, আর দুর্যোধনের বাড়ি ঘরটাতে ঢুকবে গিয়ে ভীম, এরম সব চলছে। তারপরে ভীষ্মের কাছে সমস্ত বিষয়েই রাজ্য শাসন, অভিষেক হয়ে গেল, অভিষেক হলেই তো আর হলো না, তারপরে তাকে রাজ্য শাসন করার পদ্ধতি শিখতে হবে। এখন যেমন বলা হচ্ছে ওয়ার্কশপ করতে হবে, ট্রেনিং করতে হবে, এমএলএ এমপিদের জন্য বিশেষ ক্লাস হয় যখন নবনিযুক্তদের জন্য, এখানে তাই হচ্ছে। তা খুবই দেখবেন রাজ্য শাসন প্রণালীর যে মৌলিক কি বলবো পৃষ্ঠবংশ, মেরুদণ্ড, সেই পৃষ্ঠবংশগত যে একটা ব্যাপার, বেসিক স্ট্রাকচার, সেটা থাকছে। কৃষ্ণ অনুরোধ করলেন যে তোমরা সকলে, যুধিষ্ঠিরকে বিশেষ করে বললেন, তুমি রাজপদে অভিষিক্ত হয়েছ, তুমি এবার ভীষ্মের কাছে, সরসজ্জাগত ভীষ্মের কাছে চলো, তার কাছে সমস্ত বিষয়ে উপদেশ গ্রহণ করো, তোমার মনের অস্পষ্টতা বিভ্রম দূর হবে এবং তুমি, তোমার জ্ঞান আছে তাও তুমি সেটাতে আরো দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠবে। তারপরে তো রথ যোজনা করে কৃষ্ণ রওনা দিলেন, তার সঙ্গে বাকিরাও গেল। ওখানে কি উপস্থিত হলে ভীষ্ম করছেন কি, কৃষ্ণের স্তব আরম্ভ করলেন। কৃষ্ণের স্তব করার পরে সেটা আছে ছাপার পাতায় 20 পাতা। তারপরে ছাপার পাতায় 21 পাতা থেকে আরম্ভ হলো দশাবতারের প্রণাম স্তব। আবার অর্জুনকে বললেন যে তোমাকে আগেই ভগবত গীতা উপদেশ করেছেন ভগবান নারায়ণ, সেই নারায়ণকে প্রমাণ। আমি শ্লোকগুলো আজকে পড়ে এখন যাবো। আর বারবারই আরম্ভ করলেন গো ব্রাহ্মণ হিতায় চ, গো ব্রাহ্মণ হিতায় চ। গো মানে এখন কিন্তু মন্ত্র, বেদ, এবং ব্রাহ্মণ মানে ব্রহ্মবিদ, গোবিদ মানে বেদবিদ, তাদের মঙ্গল হোক। কারণ এই যে বেদ এবং বেদজ্ঞ ব্রাহ্মণ, এদের কথা শুনেই, এদের প্রবর্তিত শাস্ত্র মেনেই, শ্রুতি স্মৃতি ধর্মরাজ্য পরিচালিত হবে। আচ্ছা, তাহলে এই সমস্ত শ্লোক ভীষ্ম বলেই যাচ্ছেন। তাহলে ভেবে দেখুন, ভীষ্মের কাছে যাচ্ছেন কৃষ্ণ সকলকে নিয়ে তার উপদেশ শোনার জন্য, শোনাবার জন্য। ভীষ্ম প্রথমেই কি করছেন, ওই সরসজ্জায় শয়ান অবস্থায় কৃষ্ণকে বন্দনা আরম্ভ করলেন। তাহলে কৃষ্ণ এবং সাত্যকীর সঙ্গে যুধিষ্ঠির এবং অন্য ভাইরা গমন করলেন। তারপরে একটা শ্লোক আছে রুচিরাজ ছন্দে, 437 পাতায় 141 শ্লোক। রুচিরাজ ছন্দের লক্ষণ মনে আছে তো? জভৌ সজ গীতি রুচিরা চতুর্গ্রহী, জভৌ সজ গীতি রুচিরা চতুর্গ্রহী, রুচিরা চতুর্গ্রহী, শুনতে পাই না, রুচিরা চতুর্গ্রহী।
মানে 4 আর 9। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এইটা হলো, এক সেকেন্ড, 141। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে ওই স্তবরাজটা শেষ হলো। ঠিক আছে, অধ্যায় শেষ হলো। এটা লম্বা অধ্যায়, 141টা শ্লোক আছে এখানে। এই জন্য এটা আলাদা করে বলছেন রুচিরাজ ছন্দে। এবং কলফনে আছে, পুষ্পিকাতে বলছে শান্তি পর্ব বৈয়াসিক্যাং সংহিতায়াং শতসহস্রাং শান্তি পর্বণি রাজধর্মে ভীষ্ম স্তব রাজে ষটচত্বারিংশ অধ্যায়। মানে এই অধ্যায়টা হচ্ছে ভীষ্ম স্তব রাজ। ঠিক আছে, ভীষ্ম স্তব করলেন, শুধু কৃষ্ণের না, 10 অবতারের, এবং লম্বা কল্কি অবতার পর্যন্ত। এবং জয়দেব একটি শ্লোকে এক অবতারে সব কথা বলেছেন। এখানে কিন্তু একাধিক শ্লোকে এক অবতারের কীর্তি কথা বর্ণনা করে তাকে স্তব করা হয়েছে। তারপরে পরশুরামের গল্প, শিবের কাছে কি করে অস্ত্র শিক্ষা হলো, ভীষ্মের কাছে কৃষ্ণ এবং যুধিষ্ঠির আবার গেলেন, ভীষ্মের কাছে কৃষ্ণ প্রশ্ন করলেন আর ধর্ম উপদেশ করার জন্য প্রার্থনা করলেন। শুধু রাজধর্ম না, আদৌ ধর্ম। ওই জন্য এই রাজধর্মের পরে মুখ্য ধর্ম উপদেশ করতে পারলেন, এবং রাজধর্মের মধ্যে আপদ ধর্ম উপদেশ করলেন। আচ্ছা, তো ভীষ্ম তখন আবার কৃষ্ণকে প্রণাম করলেন এবং প্রার্থনা করলেন। এই অবস্থাটা কখন? ভীষ্ম জানালেন যে এই যে তারা উপস্থিত হয়েছেন, এখন যদি সেই দিন থেকে, যেদিন উপস্থিত হয়েছে তখন থেকে যদি উপদেশ করতে আরম্ভ করেন, তারপরে ভীষ্মের জীবন আর অবশিষ্ট থাকবে মাত্র 6 দিন। তার মানে এই পুরো শান্তি পর্ব এবং শান্তি পর্বের পরে অনুশাসন পর্ব তিনি বলেছিলেন 6 দিনে। অনুশাসন, শান্তি পর্বের পরে অনুশাসন পর্ব, অনুশাসন পর্বের শেষ 2টো অধ্যায় হওয়ার জন্য ভীষ্মের স্বর্গারোহণ উপপর্ব। গল্পের কাঠামোটা বুঝতে পারলেন তো? যদি না বুঝে থাকেন আরেকবার করবেন, ওই আপনারা কি চিহ্ন দেখান তাহলে আরেকবার বলবো। তাহলে এই আরেকবার বলবো। আচ্ছা, বলছি, এই যে পঞ্চপাণ্ডবকে নিয়ে এবং অন্যান্য আরো ঋষি সাত্তকী এদেরকে নিয়ে, মানে কৃষ্ণকে সামনে রেখে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ মানে যাদবং শ্রীকৃষ্ণ পুরোধায় পাণ্ডবা অনেচ কেচন ঋষয় পুরবৃদ্ধ পিতামহ সমীপং ভীষ্ম সমীপং জগ্মুঃ। তখন ভীষ্ম প্রথমেই স্তব করলেন কৃষ্ণের, তারপরে আবারও যখন কৃষ্ণ গেছেন, গিয়ে বললেন সোজাসুজি যে দেখুন, আপনি সব বিষয়ে এবং ধর্ম বিষয়ে উপদেশ করুন। তখন অবস্থাটা কি? সেই উপস্থিতির দিন থেকে, যেদিন এরা সকলে মিলে ভীষ্মের কাছে উপস্থিত হয়েছেন, তাকে অনুরোধ করছেন সকল বিষয়ে, সকল ধর্ম বিষয়ে উপদেশ করুন। ঠিক আছে, সমস্ত বিষয়ে এবং সমস্ত প্রকার ধর্ম বিষয়ে উপদেশ করুন। সেই দিন থেকে ভীষ্মের অবশিষ্ট আয়ু আর মাত্র 6 দিন। 24x7 না, 24x6 হলো। তাহলে আমরা হিসেব করে কি পাচ্ছি? এই সমগ্র শান্তি পর্ব, যার অধ্যায় সংখ্যা 353 কিংবা 349 এসব বলেছিলাম, তাই না? দুটো এডিশনে 2 রকম পাচ্ছি। তাহলে এই 353 অধ্যায় বিশিষ্ট পুরো শান্তি পর্ব এবং 154 অধ্যায় বিশিষ্ট অনুশাসন পর্ব,
শান্তি পর্বের পরেই হচ্ছে অনুশাসন পর্ব, ঠিক আছে? এটা মানে হরিদাস সিদ্ধান্ত বাগীশের 6 ভলিউম শান্তি পর্ব, 3 ভলিউম অনুশাসন পর্ব। অনুশাসন পর্বেরও পুরোটাই হচ্ছে ভীষ্মের উপদেশ অনুশাসন হলো, শেষ দুটো হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়নের বর্ণনা, ভীষ্মের স্বর্গারোহণ। এবার বোঝা গেছে? তাহলে ওই 6 দিনে ভীষ্ম কতটা উপদেশ করেছিলেন। এরপরে তারা ওকে বলে টলে চলে গেলেন, মানে এই দিন আর উপদেশ হলো না, পরের দিন থেকে উপদেশ শুরু হবে, মানে 5 দিন কথা বলবেন। তারপরে আবার পরের দিন রাত্রি শেষে কৃষ্ণ সাত্যকী 5 ভাই নিত্য কার্য সমাপন করে মঙ্গলাচরণ করে তারা পুনরায় ভীষ্মের নিকটে গমন করলেন। কৃষ্ণ ভীষ্ম কেমন আছেন জিজ্ঞেস করলেন, কুশল জিজ্ঞাসা করলেন, স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করলেন, ভীষ্ম তার উত্তর দিলেন। তারপরে কথা হলো, ভীষ্ম যদি ধর্ম বলেন, কৃষ্ণ তাকে বলছেন, তাহলে তার যশ চিরদিন সর্বত্র প্রকাশিত থাকবেন, এইরূপ উদ্দেশ্যে কৃষ্ণ এই কথা প্রকাশ করছেন। ভীষ্ম এবং কৃষ্ণের যুক্তিযুক্ত উক্তি এবং প্রত্যুক্তি, তারা কথা বলছেন, এখনো উপদেশ শুরু করেননি ভীষ্ম। এইবারে ভীষ্মকে যুধিষ্ঠির রাজধর্ম জিজ্ঞাসা করলেন। এই জায়গাটা খুব সুন্দর, আমি একটুখানি পড়ছি। এখানে সারাক্ষণ ডায়ালগ হচ্ছে বাসুদেব, কৃষ্ণ আর যুধিষ্ঠির। এক সেকেন্ড, 400-501 হরিদাস সিদ্ধান্ত বাগীশে অধ্যায় 55 নম্বর অধ্যায়। বৈশম্পায়ন বলছেন, ইন্ট্রোডিউস করছেন, মানে সেই জন্মেজয়ের যজ্ঞে ফিরে গেছি আমরা। প্রণিপত্য ঋষিকেশম অভিবাদ্য পিতামহম অনুমান্য গুরুন সর্বান পর্যপৃচ্ছদ যুধিষ্ঠির। গেছেন ভীষ্মের কাছে, প্রথমে ঋষিকেশকে প্রণাম করলেন, তারপরে পিতামহকে অভিবাদন করলেন, অন্যান্য সকল গুরুজনকে প্রণাম করে যথোচিত সম্মান জ্ঞাপন করে অনুমান্য যুধিষ্ঠির পর্যপৃচ্ছদ, যুধিষ্ঠির ব্যাপকভাবে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বললেন, রাজধর্মান বিশেষেণ কথায়স্ব পিতামহ। ম্যাডাম পার্বতীর জন্য আবার বিশেষ প্রয়োগ, কথায় হবে, তাই তো? কথা ধাতু কথায়তি চূড়াদিগণীয় পরস্পর, কিন্তু এখানে কথায় বলে ঠিক জোরদার হয় না, বললে এই যে কখন পরস্পর প্রতিটা আত্মনিপদ করছে কেন, তারও কিন্তু একটা কারণ ব্যাপার আছে। এমনি এমনি ইচ্ছা মতো করে যাচ্ছে না, ছন্দ রক্ষার জন্য, বিশেষ জোর দেবার জন্য। যেমন চণ্ডীতে বারবার আছে অভ্যধাবত, অভ্যধাবত বলছেন, অভ্যধাবত এটা বলছেন, জোর পড়ছে একটু। তাহলে বলছেন, মহান্তম এতং ভারং চ মন্যে তদ্ব্রূহি পার্থিব, যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ রাজ্ঞাঙ্গই পরম ধর্ম, এটি ধর্মবিদ বিদু, রাজার হচ্ছে পরম ধর্ম, রাজধর্ম। মহান্তমে এতং ভারং চ, এই রাজধর্ম এবং এই রাজ্যের ভার আমার কাছে বিশাল বলেই মনে হচ্ছে, অতএব রাজা বলুন। যুধিষ্ঠির বলছেন, রাজধর্মান বিশেষেণ কথায়স্ব পিতামহ সর্বস্য জীবলোকস্য রাজধর্ম পরায়ণম। তাহলে সমস্ত জীবলোকের জন্য পরায়ণ শ্রেষ্ঠ গতি হচ্ছে রাজধর্ম, সুতরাং বিশেষভাবে এই রাজধর্ম আমাকে উপদেশ করুন।
ভীষ্ম আরম্ভ করলেন, এইরকম আরো অনেকক্ষণ কথা বলে চলে গেলেন। আগমশ্চ পরস্তত্ত্ব সর্বেষাং নঃ পরন্তপ ভবন্তং পরং বুদ্ধৌ বাসুদেব অভিমন্যতে। জ্ঞানে, বুদ্ধিতে, বুদ্ধিতে ইন্টেলিজেন্স নয়, নলেজ, উইজডম, প্রুডেন্স, এই বুদ্ধিতে ভবন্তং পরং বাসুদেব অভিমন্যতে, বাসুদেব আপনাকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, অতএব আপনি আমাকে উপদেশ করুন। এইখানে যুধিষ্ঠির 8টা মতো শ্লোক বললেন। তারপরে ভীষ্ম আরম্ভ করলেন 55 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোক। প্রথম কথা বললেন, নমো ধর্মায় মহতে, মহান ধর্মকে প্রণাম, শ্রেষ্ঠ ধর্মকে, সর্বশ্রেষ্ঠ ধর্মকে প্রণাম। নমঃ কৃষ্ণায় বেধসি, আর বেধস জগতের সৃষ্টিকর্তা কৃষ্ণকে প্রণাম। ব্রাহ্মণেভ্যঃ নমস্কৃত্য, সকল ব্রাহ্মণকে নমস্কার করে প্রণাম করে, ধর্মান বক্ষ্যামি শাশ্বতান, আমি আগেও বলেছি ধর্ম বিষয়ে যখন আলোচনা করেছি, ধর্ম শব্দটা অধিকাংশ সময়ে দেখেছি আমরা বহু বচনে। এই ধর্ম মধ্যে যে বহুমুখী বিষয় সম্ভার অন্তর্ভুক্ত, অন্তর্নিহিত, আমার মনে হয় সে ব্যাপারেও একটা তাৎপর্য বহন করে এই ধর্ম শব্দকে বহু বচনে প্রয়োগ করার মধ্যে। তারপরে বলছেন শ্রেণু কার্ত্স্যেন মত্ত, মত্ত মানে মত্ত নয়, মত্ত মানে মদিরা পান করেনি, মত্ত আমার কাছ থেকে, পঞ্চমী, তারপরে আবার তসিল প্রত্যয়টা দিয়েছেন। তাহলে কার্ত্স্যেন প্রকৃতি আদেব্য উপসংখ্যানম তৃতীয়া, মানে ক্রিয়া বিশেষণের বিশেষ্য শব্দের তৃতীয়া। আরে আমার কাছ থেকে ত্বম, তুমি, মত্ত আমার কাছ থেকে ত্বম তুমি, কার্ত্স্যেন শ্রেণু সমগ্রভাবে কিছু বাদ না দিয়ে কৃষ্ণ স্বরূপে শ্রবণ করো। শ্রেণু কি? শ্রেণু আর তুমি বাকে যুধিষ্ঠির, ওহে যুধিষ্ঠির সম্বোধন। কি শুনবে? শ্রেণু তো বললো, কর্মকারকটা কোথায়? রাজ ধর্মান, তাহলে ধর্মান শাশ্বতান বক্ষ্যামি, শাশ্বত যে ধর্ম, সনাতন যে ধর্ম বা ধর্ম সমূহ আমি বলছি, বক্ষ্যামি বলবো, এদের সকলকে প্রণাম করেন। আর তুমি যুধিষ্ঠির আমার কাছ থেকে রাজ ধর্মান, সেই রাজ ধর্ম সমূহকে সমগ্রভাবে শুনুন, এইটা বললেন। এরপরে রাজ মানে কুলধর্ম, রাজধর্ম, ব্রাহ্মণ ধর্ম সব বলতে বলতে গেছেন। আসল কথাটা হলো যে নম ধর্মায় মহতে এক বচন, নমঃ কৃষ্ণায় বেধসে, বেধস সৃষ্টি স্থিতি পালনের কর্তা, স্রষ্টা বেধস, তাহলে জগতের বিধাতা, পালক মহান কৃষ্ণ, তাকে নমঃ। ব্রাহ্মণেভ্য, ব্রাহ্মণগণকে নমস্কৃত্য নমস্কার করে, শাশ্বতান ধর্মান প্রবক্ষ্যামি, শাশ্বত ধর্মসমূহকে বলবো। কিভাবে বলবো? শুধু বক্ষ্যামি না, প্রবক্ষ্যামি, সবিস্তার বলবো, বিস্তৃত ভাবে বলবো। তারপরে বলছেন শ্রেণু হে যুধিষ্ঠির, মত্ত রাজধর্মান শ্রেণু ত্বম, তুমি আমার কাছ থেকে রাজধর্ম সমূহকে শ্রবণ করো। মনুসংহিতা গোড়াতে পারছে না, রাজধর্মান প্রবক্ষ্যামি, এগুলো সমস্ত সন্নিহিত এবং সমন্বিত। এরপরে একদিন বললেন, রাজধর্ম বললেন, বৃষদ্বতী নদীতে সবাই পদ প্রক্ষালন করলেন, সন্ধ্যা করে হস্তিনায় ফিরে গেলেন। রোজই তারা ওই যাচ্ছেন এর কাছে, ভীষ্মের কাছে, আর ফিরে আসছেন। এর মধ্যে আবার একটুখানি গল্প এসে গেছে। দেবগণের প্রার্থনায় এই যে ধর্ম, এখানে ধর্মশাস্ত্রের ইতিহাস যেটা, হ্যাঁ হিস্টোরি, সেটাও কিন্তু আছে। তাহলে ইতিহাস মানে তো বৃত্তান্ত, ইতিহাস মানে আরো অনেক কিছু, ইতিহাস শব্দের ব্যাখ্যা করেছিলাম। এখানে বলছেন বৃহস্পতি 3000 অধ্যায়ে সংক্ষেপ করেন। কার?
প্রথমে মহাদেব প্রথমে ব্রহ্মা 1,00,000 অধ্যায়ে এক বৃহৎ ব্রহ্মসংহিতা প্রণয়ন করেছিলেন, তার বিষয় সমস্ত বর্ণনা করা হলো। তারপর মহাদেব সেই শাস্ত্রটা অধ্যয়ন করলেন এবং 1,00,000টাকে কেটে ছেটে 10,000 অধ্যায়ে তাকে সংক্ষেপ করলেন। তার নাম হলো বৈশালাক্ষ সংহিতা। ইন্দ্র আবার সেই বৈশালাক্ষ অধ্যয়ন করে 5,000 অধ্যায়ে, শ্লোক না অধ্যায় চলছে, 1,00,000 থেকে 10,000, 10,000 থেকে 5,000 ইন্দ্র করলেন। তখন তার নাম হলো বাহুদ শুক ধর্ম। ঠিক আছে, বৃহস্পতি আবার তাকে একটু ছাঁটলেন, তাকে ছেটে 3,000 অধ্যায় করলেন। তার নাম দিলেন বার্হস্পত্য নীতি। শুক্রাচার্য তারপরে 1,000 অধ্যায়ে তার সংক্ষেপ করলেন। কামন্দক আরো সংক্ষেপ করে দিলেন। তারপরে দেবগণের প্রার্থনায় বিষ্ণু থেকে বিরজার উৎপত্তি হলো, বিরজার থেকে কীর্তিমান, কীর্তিমান থেকে কর্দম, কর্দমান থেকে অনঙ্গ, অনঙ্গ থেকে বেশ, তারপরে বেশ দক্ষিণ দিকে উরুম স্থানে নিষাদ এবং দক্ষিণ হস্ত মন্থন করে পৃথুর উৎপত্তি হয়েছিল। এই পৃথুর গর্ততে যাবেন। পৃথু রাজা পৃথিবীকে সমতল করে দিলেন। পৃথুর রাজ্যাভিষেকের বর্ণনা হলো, পৃথিবীকে দহন করলেন। ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ, এইখানে আরম্ভ হলো। সমস্ত ধর্ম, রাজ ধর্মে সর্ববর্ণের কি কি কর্তব্য ধর্ম, সেগুলো হলো বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, শূদ্রের ধর্ম, আশ্রম চতুষ্টয় কি ধর্ম, ক্ষাত্র ধর্মের প্রশংসা, দস্যুদেরও গ্রহণ করা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয়নি। দস্যুদেরই বা কি ধর্ম তা বলা হয়েছে। রাজাকে সম্মান করতে হবে। তারপরে নানা প্রকার আরো যা ধর্ম আছে সেগুলো বললেন, এবং ধর্ম না থাকলে রাজ্য অরাজক হয়ে যায় ইত্যাদি প্রভৃতি। তারপরে গুপ্তচর, ষটগুণ, সপ্ত অঙ্গ, ত্রিবর্গ, পরম ত্রিবর্গ, এইরকম গুণ, বুদ্ধি, এইসব মানে রাজার কি কি কর্তব্য, করগ্রহণ এবং ধর্ম যুদ্ধের নিয়ম। এইটা এক জায়গায় খুব সুন্দর করে বলা আছে, আমি পরের দিন বলবো। রাজা সর্বপ্রকারে ধার্মিক হবে। রাজা সকলের কাছ থেকে শুল্ক গ্রহণ করবেন, কর গ্রহণ করবেন। এখানে আবার ওই কথাটা আসবে, পুষ্পং পুষ্পং বিচিহ্নিত, বিদুরও বলেছেন এই কথাটা। এখানে বলছেন ভীষ্ম যে এমন প্রজাপীড়ন করে কখনো শুল্ক গ্রহণ করবে না, কর গ্রহণ করবেন না, প্রজাকে বাঁচিয়ে রেখে করবে। তারপরে কি বলছেন, প্রজাদের কাছ থেকে কর ছাড়াও চাঁদা আদায় করতে পারেন, অর্থ সংগ্রহ করতে পারেন। তারপরে যে সকল বৃক্ষের ফল ভক্ষণ করা যায় তাদের ছেদন করবে না। রাজা সর্বপ্রকারে ধার্মিক হবেন। রাজা দুর্বলের প্রতি অবজ্ঞা করবেন না। এর আগেও বিদুর বলেছিলেন যে দুর্বল আত্মীয় স্বজন কুটুম্বকে অবজ্ঞা করবে না, তাদেরকে রক্ষা করবে সর্বপ্রকারে। এছাড়াও রাজধর্ম আর কি কি কর্তব্য সেগুলোকে বলবেন। এবং রাজা যদি দৃঢ় শক্তি হন, দৃঢ় মূল হন, সেই দৃঢ়মূল রাজা কেমন, শক্তপোক্ত রাজা কেমন, যেমন আমাদের ভারতবর্ষের গণতন্ত্র সম্পর্কে সবসময় বলা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী গণতন্ত্র, শুধু বৃহত্তম নয়, শক্তিমত্তম গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষে। এটাকে একেবারে ধ্বংস করা একটু কঠিন, বাধা বিপত্তি আসতে পারে। ঠিক এইখানে ভীষ্ম সেই কথা বলছেন, রাজা যদি দৃঢ়মূল হন এবং তিনি যদি ধার্মিক ভাবে রাজ্য পালন করেন তাহলে কোনো ক্ষতি হবে না। তার লক্ষণ কি, দৃঢ়মূল হচ্ছে বুঝবো কি করে, সেই লক্ষ্যটা দিচ্ছেন। তারপরে ধর্ম যুদ্ধ, যদি রাজার কাছে যুদ্ধ করতেই হবে প্রয়োজন পড়লে, কারণ আগে বলেছে আততায়ীকে আক্রমণ করলে দোষ হয়, এটা ওটা সেটা, তাহলে যুদ্ধ করতে গেলে তো বধ হবে। ধর্মযুদ্ধ কোনটা এবং ধর্মযুদ্ধ করণীয়, ধর্মযুদ্ধ করতে গেলে অধর্ম করা যাবে না, যুদ্ধমান সহচরকে পরিত্যাগ করবে না। যুদ্ধ থামাবার জন্য যে কোনো পক্ষই ইচ্ছে করলে
মাঝখানে কোনো ব্রাহ্মণে শেখাচ্ছে বা কিছু করেছে, তখন কোনো পক্ষই যুদ্ধ করবে না। মাঝখানে একটা বাচ্চা শেখাচ্ছে, তখন বোমা গুলি চললো, বাচ্চাটা মরেই গেল, এরকম করবে না। কাজে বলছেন মাঝখানে যুদ্ধ, দুপক্ষের মধ্যে যুদ্ধকালে মাঝখানে যদি ব্রাহ্মণ ও প্রমুখ কেউ এসে পড়েন বা কোনো দুর্বল মানুষ, তখন কোন পক্ষই আর অস্ত্র মোচন করবে না, যুদ্ধ করবে না। যুদ্ধমন সহচরকে পরিত্যাগ করে যে পলায়ন করে, যে পালিয়ে যায়, তাকে দণ্ড দিতে হবে। ক্ষত্রিয় যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে, সেটা হচ্ছে নিকৃষ্ট মৃত্যু। যুদ্ধে মৃত্যু হচ্ছে ক্ষত্রিয়ের জন্য শ্রেষ্ঠ। যুদ্ধ মৃত্যুর প্রশংসা করেছেন ইত্যাদি প্রভৃতি। এর মধ্যখানে আবার একটুখানি সংলাপ, ইন্দ্র আর অম্বরীশের সংলাপ বললো, যুদ্ধে পলায়ন করলে কি কি হবে, তার দোষগুলো বলা হবে। অল্প সৈন্য নিয়ে এবং বহু সৈন্য নিয়ে কি করে যুদ্ধ করতে হয়, সেই সমস্ত গুলো সব অনেক বলে তোলে। তারপরে আবারও এই কথা বলতে বলতে যাবেন। দণ্ডনীতি কি করে হলো, ধর্ম অর্থ কাম ও ত্রিবর্গের স্বরূপ কি, ত্রিবর্গ কি আর চতুরাশ্রম কি, এবং এইখান থেকে প্রাণীদের পূর্ব জন্মের ফল। মাঝখানে মাঝখানে ধর্ম অর্থ কাম ও মোক্ষ বলে যাচ্ছেন। পৃথুরাজা থেকে মনুর উৎপত্তি হয়েছে, ওই পৃথুরাজা রাজত্ব করতে গিয়েই ধর্মের কথা এসে গেল, তার থেকে আবার মনুর কথা এলো। তারপরে মনে রাখবেন ওই মনু আবার কোন কোন রাজা কি করে বিনষ্ট হয়েছিল ওই এর ফলে, বেসনের ফলে, সেই গল্পগুলো মনে রাখতে হবে। কারা দোষী, কারা কৃতঘ্ন, কারা মিত্রদ্রোহী, এই রাজধর্মের মধ্যে কিন্তু এইগুলো সব আছে। আমি আজকে শেষ করতে যাব। কৃষ্ণ বন্দনার অনেকটা শেষ করে শেষে কৃষ্ণ বলছেন আবার, আরিরাধৈষু কৃষ্ণ বাচং জিগবদিশামি ইয়াম। এটা হচ্ছে আপনার 46 অধ্যায়। শুরু হচ্ছে স্বরতল্পে শয়ানস্তু ভরতানাং পিতামহ, কুরুনাং বলছেন না, ভরতানাং পিতামহ, কথম উৎসৃষ্টবান দেহং কঞ্চ যোগম অধারয়ত। জনমেজয় জিজ্ঞেস করলেন, তার উত্তরে বৈশম্পায়ন বললেন, রাজন ভালো করে মন দিয়ে শুনুন, সূচি মনে শুনুন। কোন কোন ঋষি সেখানে উপস্থিত হয়েছিলেন, ভীষ্মকে ঘিরে কারা ছিলেন, সেই সনত কুমার, বৃহস্পতি, শুক্র, চবন, হারিত, লোমস, আত্রেয়, মৌদগল্য, ভার্গব, সনত কুমার, কপিল, বাল্মীকি, তুম্বরু, পুলহ, কচ, বায়ু, পৈপ্পলাদ মানে পিপ্পলাদ, যার অথর্ব সংহিতা হচ্ছে পৈপ্পলাদ সংহিতা, মরিচি, অঙ্গিরা, কাশ্যপ নয় কাশ্য তলবস জপলা, গৌতম, গালব, ধৌম্য, বিভাণ্ড, মান্ডব্য, ধৌম্র, এরা সব অনেকে আছেন। এদের কথা হলো শেষকালে বলছেন জন্মেজয় এই বৈশম্পায়ন গল্পটা বলছেন। শেষে গিয়ে কি হলো, উদাত্ত কণ্ঠে স্বরেণ হৃষ্টপুষ্টেন তুষ্টাব মধুসূদনম কে ভীষ্মস্তু পুরুষ ব্যাঘ্র কর্মণা মনসা গিরা স্বরতল্প গতঃ কৃষ্ণ প্রদদ্ধৌ প্রাঞ্জলি শুচি। পুরুষ শ্রেষ্ঠ ভীষ্ম সরসজ্জায় শয়ান অবস্থাতেই কৃতাঞ্জলি এবং পবিত্র মনে মধ্যে মধ্যে নমস্কার করে করে বাক্যে স্তব করতে লাগলেন, মনে মনে কৃষ্ণকে ধ্যান করলেন। মুখে স্তব করছেন, মনে মনে ধ্যান করছেন। প্রদদ্ধ কৃষ্ণ আর কি, তুষ্টাব স্বরেণ মধুসূদনম, কিরকম স্বর, হৃষ্টপুষ্ট। যোগেশ্বরং, কৃষ্ণ কেমন, কৃষ্ণং মধুসূদনম যোগেশ্বরং পদ্মনাভং বিষ্ণু জিষ্ণু জগৎপতিম। এই 5 কৃষ্ণকে তিনি তপ করলেন। বিষ্ণু, যোগেশ্বর, পদ্মনাভ, জিষ্ণু, জগৎপতি এবং মধুসূদন রূপ বিষ্ণুকে স্তব করলেন। কৃতাঞ্জলি পুটো ভূত্বা বাঘ বিদাং প্রবর প্রভু মানে ভীষ্ম, পরম ধর্মাত্মা
বাসুদেবম অথ অস্তুবৎ, বাসুদেবম অথ অস্তুবৎ। বাগ্মী শ্রেষ্ঠ প্রভাবশালী পরম ধর্মাত্মা ভীষ্ম করজোড়ে কৃতাঞ্জলি হয়ে কৃষ্ণের স্তব করতে লাগলেন। ভীষ্মের প্রথম কথা কি, হে পুরুষোত্তম, আমি আপনার আরাধনা করবার ইচ্ছা করে বাক্য বলবার ইচ্ছা করছি, যে বাক্য বলার ইচ্ছা করছি আপনি সেই সংক্ষিপ্ত ও বিস্তৃত বাক্যে প্রীতি লাভ করুন। হরিদাস সিন্ধু বাগীশের ভাষা বাক্য দ্বারা প্রীতি লাভ করুন। আমরা আজকাল বাক্য দ্বারা দিয়া কর্তৃক বলবো না, সেই বাক্যে আপনি প্রীতি লাভ করুন। আরিরাধইষু, বুঝতে পারছেন? তার মানে সন হয়েছে, তারপরে উ হয়েছে, তার আগে আরাধ, তাতে সন। আরিরাধইষতি, আরাধনা করবার ইচ্ছা করছে, তারপরে করতে পারছে উ প্রত্যয় করলে যে ইচ্ছা করছে সে কি আরিরাধইষতি, সতী না হয় আরিরাধইষু। কৃষ্ণম, কৃষ্ণকে আরাধনা করবার ইচ্ছা করে বাচং জাং জি গদিস্বামী, বাচং জি গদিস্বামী জাম, গদ ধাতু গদতি, সন করলে কি হবে জি গদিসতি, জি গমিসতি, গদ ধাতু মানে বলা, জি গদিসতি। তাহলে আমি যে বাক্য বলতে ইচ্ছা করছি, অর্থাৎ কৃষ্ণকে আরাধনা করবার ইচ্ছা নিয়ে আমি যে বাক্য বলবার ইচ্ছা করছি, সন প্রত্যয় শিক্ষার অভ্যাস করা সাংঘাতিক। তথা ব্যাস সমাসিন্যা, তাহলে বাচম জাম যে গতিতে আমি যা বলতে চাইছি, তয়া তয়া বাচা, সেই বাচটা কেমন, বাচ স্ত্রীলিঙ্গ, তাই বিশেষণটা স্ত্রীলিঙ্গ, ব্যাস এবং সমাস যুক্ত, ব্যাস সমাসিনী বাক। তাহলে যেখানে বাকে যত্র বাচি ব্যাস রূপম অস্তি, বিস্তৃত রূপম অস্তি, সমাস রূপং চ অস্তি। তয়া বাচা ব্যাস সমাসিন্যা, বাচাটা এখানে নেই, তয়া ব্যাস সমাসিন্যা হে পুরুষোত্তম প্রিয়তাম, হে পুরুষোত্তম আপনি প্রীত হন। এবং অত্যন্ত সুললিত সুরেলা ভঙ্গিতে বলে যাচ্ছেন শ্লোকগুলো। এবং এখানে মুখ্য কথাই বলা হয়েছে, মহতঃ তপসঃ পারে পুরুষং হি অতি তেজসম, পুরুষং হিয়তি তেজসম ইয়ং জ্ঞাত্বা মৃত্যু অত্যেতি তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি তস্मै জ্ঞেয়াত্মনে নমঃ। ইয়ং বৃহন্তম, বিশাল, বৃহত্যুক্থে যম অগ্নৌ যং মহাধ্বরে, সমস্ত যজ্ঞে সমস্ত উক্ত স্তোত্রে, যং বিপ্র সংঘা গায়ন্তী, বিপ্রদের সমস্ত সমূহ সংঘ যাকে গান করেন স্তব করেন, তস্मै বেদাত্মনে নমঃ, সেই কৃষ্ণ বিষ্ণু হচ্ছেন বেদাত্মা। ঋক যজুঃ সাম ধামানাং দশ অর্ধ হবির আত্মকম, দশার্ধ হবির আত্মকম, যং সপ্ততন্তুং তন্মন্তি তস্मै যজ্ঞাত্মনে নমঃ। তারপরে আছে তস্मै হোমাত্মনে নমঃ। এবং এখানে একটা ধারা আছে, শ্লোকটা মনে রাখবেন, আমি ভুলে গেলে পরের দিন মনে করাবেন। 46 অধ্যায়ের 44 শ্লোক, চতুর্ভিষ্ট চতুর্ভিষ্ট দাভ্যাং পঞ্চমীর এ বচন। তাহলে যাকে আহ্বান করা হয়, যাকে যজ্ঞ করা হয়, যাকে হবন করা হয়, চারে চারে দুয়ে পাঁচে এবং আবার দুয়ে, সেই হোমাত্মক বিষ্ণুকে প্রণাম। তিনি যজুর নাম রথন্তরং বৃহৎসাম তস্मै স্তোত্রাত্মনে নমঃ, স্তোত্রাত্মক তাকে প্রণাম। তস্मै হংসাত্মনে নমঃ, হংস সূচিসদ, মানে হংস হচ্ছেন হিরণ্যপক্ষ হংস। এই হংস সূচিসদ উপনিষদের মন্ত্র, মনে হচ্ছে যেন উপনিষদই শুনছি।
তস্মৈ বাগাত্মনে নমঃ, যার মধ্যে স্বর ব্যঞ্জন ভূষণ আছে। যম আহুর অক্ষরং দিব্যং, যিনি অক্ষর দিব্য, তস্মৈ বাগাত্মনে নমঃ। মানে এরকম করতে করতে ধর্মাত্মনে নমঃ, কামাত্মনে নমঃ, সত্যাত্মনে নমঃ। প্রথমে সত্য, তারপরে ধর্ম, তারপরে কাম, তারপরে ক্ষেত্র, তারপরে খুব সুন্দর বলছেন সাংখ্যাত্মনে নমঃ, যোগাত্মনে নমঃ, মোক্ষাত্মনে নমঃ। শেষে গিয়ে ৭৮ শ্লোকে বলছেন জটিনে দণ্ডিনে নিত্যং লম্বোদর শরীরিণে কমণ্ডলু নিসঙ্গায় তস্মৈ ব্রহ্মাত্মতে নমঃ। তা আগে বলেছেন শেষাত্মনে, রসাতলগত মানে পাতালে যে নাগ বাসুকি, তিনি ভগবান প্রভু, সেখানে ব্রহ্ম মোক্ষ কৃষ্ণ। তারপরে তেজাংসি যত্র তস্মৈ তেজাত্মনে নমঃ। হ্যাঁ, পাণিনীয় সংস্কৃত হবে তেজাত্মনে, কিন্তু তার আগে যেটা জানেন না তা নয়। তেজাংসি বললেন, জ্যোতিষাং দিব্য মূর্তি নাম বললেন, এটা যে অস্বায়ন্ত শব্দ জানা নেই তা নয়, কিন্তু এখানে তস্মৈ তেজাত্মনে নমঃ। আচ্ছা, জ্ঞানাত্মনে নমঃ, বুদ্ধাত্মনে নমঃ, ব্রহ্মাত্মনে নমঃ, রুদ্রাত্মনে নমঃ। তারপরে রুদ্রাত্মনে নমঃ অনেকক্ষণ চলেছে। এরপরে ৯১ নম্বর শ্লোক থেকে দশাবতার, ঠিক আছে, শেষ পর্যন্ত আমি আজকে এখানে শেষ করলাম। তো এইখানে যে আমরা বিষ্ণু স্তব করে শেষ হলো না, বিষ্ণু স্তব করার পরে দশাবতারের স্তব, এবং সেখানে বুদ্ধাত্মনে নমঃ আছে। এই বুদ্ধ কে? ভগবান বুদ্ধ নাকি অন্য কেউ জ্ঞানী যে কোনো মানুষ? এটা নিয়ে আজকাল খুব তর্ক হচ্ছে। সনাতন পন্থীরা বলতে চান না জয়দেব তার দশাবতার স্তোত্রে, না মহাভারতের মধ্যে, না ভগবত গীতাতেও, সরি ভাগবত মহাপুরাণেও অবতার স্তোত্র আছে, এবং সেখানে ২৪ পর্যন্ত অবতার গণনা করা হয়েছে। শেষে বলা হয়েছে অবতারাহি অসংখ্যেয়া, অবতার গুণে শেষ করা যাবে না। সেখানেও বুদ্ধের কথা আছে, দীর্ঘদেহী, উদারতা, হ্যাঁ, অহিংসার বাণী প্রচার করেছেন, সর্বথা অহিংসাকে ধর্ম বলেছেন, সেই বুদ্ধকে প্রণাম। সনাতনবাদীরা আপনারা এইসব বক্তৃতা শুনে থাকবেন। আজকাল নেট আর ইউটিউবে তো এই সমস্ত আরোই বেশি হয়, ওই ফেসবুক। তারা বলতে চান এই বুদ্ধ সেই বুদ্ধ নয়, এই বুদ্ধ গৌতম বুদ্ধ নয়। যাই হোক, তাদের কথা তাদের কাছে থাক, আমরা টেক্সটে কি পাচ্ছি সেই কথাতেই থাকবো। ধন্যবাদ, নমস্কার। আজকে ব্যাঘাত ঘটায় খুবই অসুবিধা হলো, আমি দুঃখিত, কিন্তু আমার যন্ত্র কোনোভাবে সাড়া দিচ্ছিল না, কিছুতেই আপনাদের সঙ্গে আমাকে সংযোগ স্থাপন করতে দিচ্ছিল না। তাপসকে অনেক ধন্যবাদ, সে আমাদের সাহায্য করেছেন, এবং এই সমস্ত যান্ত্রিক গোলযোগ বা যোগ সংযোগের গোলযোগ হলে জালবিদ বলতে পারি তাপসকে, সুদীপকে, জালবেত্তারা আমাদেরকে সাহায্য করছেন। আমরা ওই থেকে থেকে শিখেছি। হ্যাঁ, এটা আমি জানলে আমি নিজেই হয়তো আরেকটা নতুন দিয়ে দিতাম, ভাই কি বলে, কোড, লিংক। যাই হোক, কোনো মতে হলো ক্লাসটা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রণাম নেবেন ম্যাডাম। পরের রবিবারে দেখা হবে।